নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে, শুটকি মাছের ভুনা। এটার জন্য আপনার লাগবে রসুন, পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ আর দুটো রসুন কুচি করে কেটে নিয়েছি আলাদাভাবে। কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তার সঙ্গে আরও 1.5টা পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটা রসুন বড় মাপের, সেটাকে ছুলে ভালোভাবে রেখে নিয়েছি। তার সঙ্গে আপনার লাগবে শুকনো মাছ, এটা মন ভোলা শুকনো মাছ। তার সাথে ঝিঙে, এগুলোকে আমি আগের থেকে কেটে ভালোভাবে রেডি করে নিয়েছি। কাঁঠালের বিচি ভালোভাবে ছুলে তারপর কেটে নিয়েছি। তার সঙ্গে আপনার লাগবে আলুগুলোকে আমি এখানটায় লম্বা করে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেও সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এখানটায় যেটা বাটিতে আমি আলাদাভাবে রেখেছি, দুটো পেঁয়াজ আর দুটো রসুন, সেটাকে আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, সেটাকে পেস্ট করে নেব। সেটাকে পেস্ট করার জন্য আমি গ্রাইন্ডারে নিয়ে নিলাম এটাকে, আর তার সঙ্গে শুকনো লঙ্কা, সেটা একসঙ্গে আমি পেস্ট করে নেব। আমার সবগুলো নেওয়া হয়ে গেল, এবার পেস্ট করার জন্য রেডি। সঙ্গে থাকুন, এটা পেস্ট হয়ে গেছে, দেখুন আপনারা, সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এটা। চলুন তাহলে আমরা রেসিপিটি তৈরি করছি। ওভেন জ্বালিয়ে নিলাম, তার উপরে কড়াই চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। গরম হয়ে আসলে এতে তেল দিয়ে দেব। এখানে আমি সরষের তেল ইউজ করছি। তেল গরম হয়ে আসলে শুকনো মাছ, সেটাকে হালকা ভেজে নিতে হবে। এটাকে আমি লবণ আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর সঙ্গে তেলটাও গরম হচ্ছে। তেলটা গরম হয়ে আসার পর আমি শুকনো মাছগুলোকে ছেড়ে দিলাম। শুকনো মাছগুলোকে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। আর তেল গরম হয়ে আসলেই মাছগুলোকে ছাড়তে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি আপনারা বাড়িতে রান্না করবেন, করে বলবেন কেমন হয়েছে। এবার যে 1.5টা পেঁয়াজ আর রসুন আলাদাভাবে রেখেছিলাম, সেটা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, হালকা বাদামি রঙের চলে আসলে তারপর আমরা একে একে কাজগুলোকে করব। পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ এবং হালকা বাদামি বর্ণের চলে আসবে। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি কুচি করে রাখা। তারপর দিয়ে দিব ঝিঙে, একে একে সবগুলোকেই দিব। সঙ্গে থাকুন আপনারা। এরপর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা আলুগুলো।
আলু দেয়া আমার কমপ্লিট। এবার কিছুটা উল্টে পাল্টে দেব। যদি উল্টে পাল্টে না দেই নিচ থেকে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে দেব স্বাদ অনুসারে লবণ। এখানে আমি লবণ হাফ চামচ মতোই দিলাম। এবার এটাকে উল্টে পাল্টে দিতে হবে আর কিছুটা পরিমাণ ভেজে নিতে হবে। এতে এই সময় কোনো সময় জল দেওয়া চলবে না, জল ছাড়াই এটাকে উল্টে পাল্টে নিতে হবে। আলু ঝিঙে এর থেকেই জল বেরিয়ে আসবে। ওভেনের আঁচটাকে আমরা মিডিয়াম করে দেব এবং ঢাকা দিয়ে দেব যাতে প্রতিটি সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। মাঝে মাঝে 2 মিনিট 3 মিনিট পর পর এটাকে খুলে উল্টে পাল্টে নিতে হবে, না হলে কড়াইতে আপনার লেগে যাবে। আশা করছি আপনাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। আপনারা যদি প্রথম আমাদের এই চ্যানেলটির রেসিপি দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি শুকনো মাছগুলো দিয়ে দিলাম। শুকনো মাছ দেওয়ার পরেও এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আবার একবার ঢেকে দিচ্ছি। আমি এদিকে পেস্ট করা মশলাটা নিয়ে নিলাম। এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশিটা দিব না কারণ আগেই আমরা হলুদ দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে দেব যাতে নিচে না আটকে ধরে। তারপর যে পেস্ট করা মশলা সেটাকে দিয়ে দেব। সেটা আমার দেয়া হয়ে গেল। এই সময় আমি সামান্য পরিমাণ জল দেব, কিন্তু তার আগে মশলাটাকে বেটে রাখা মশলাটাকে ভালোভাবে উল্টে পাল্টে আলু ঝিঙের সাথে মিক্স করে নেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এটা যেহেতু ঝিঙে আলু শুটকির ভোনা, তার জন্য জল বেশি দেব না। আশা করি আপনাদের রান্নাটা খুব ভালো লাগবে। মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আপনারা যদি প্রথম আমাদের এই চ্যানেলটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন রেসিপিগুলো দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। রান্নাটি বাড়িতে চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা অন্য কী রেসিপি দেখতে চান। আমার ভুনাটা রেডি হয়ে গেছে। এটা একটা পাত্রে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। রান্নাটা সম্পূর্ণরূপে কমপ্লিট। ভালো থাকবেন।